আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের এখন যে গণমাধ্যম, সেটা প্রিন্ট মিডিয়া হোক কিংবা ইলেকট্রনিক মিডিয়া হোক, এই গণমাধ্যমের উপর মানুষের যে বিশ্বাস এবং আস্থা, এটি একেবারে তলানিতে। এখানে সত্য ছাপা হোক, মিথ্যা ছাপা হোক, এটা আসলে কোনো মিন করে না। ফেসবুকে কি বলা হলো, ইউটিউবে কে কোন কন্টেন্ট তৈরি করলো, লিঙ্কডইনে কে কী ধরনের কথাবার্তা বললেন, কিংবা এক্স হ্যান্ডেলে কোন তথ্য আসলো, মানুষ উন্মুখ হয়ে থাকে এ সকল কথাবার্তা শোনার জন্য। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে আমাদের এই সময়টিতে বেশিরভাগ মানুষ সত্য শোনার চাইতে তারা গুজব শুনতে পছন্দ করে। আপনি খুব সত্য কথা বললেন, কোরআন হাদিসের কথা বললেন, কিংবা খুব শান্তির ওম শান্তি ওম শান্তি ধরনের কথাবার্তা বললেন, এগুলো মানুষ শুনবে না। আপনি কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব, সংঘাত, বিবাদ, মারামারি, খুনোখুনি, কাটাকাটি, এই সর্বনাশ হয়ে গেল, আজ এটা খারাপ, ওটা খারাপ ইত্যাদি যে সকল নেতিবাচক খবর রয়েছে, এগুলোর প্রতি বেশিরভাগ মানুষের এখন প্রবল আগ্রহ। আর দুরন্ত বেগে মানুষ মিথ্যার পেছনে ছুটে। এই যে একটা অচল অবস্থা মানুষের মন এবং মননে, এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি যখন তৈরি হয়, তখন একটি দেশ জাতি তার যে নির্ধারিত গন্তব্য, সেটা কতটা ধ্বংসাত্মক হয়, এটি ভিন্ন প্রসঙ্গ। আজকের যে শিরোনাম, সেই শিরোনাম নিয়ে আলোচনা করব এই কারণে যে বাংলাদেশে আওয়ামী লীগ ৩৫% লোক আওয়ামী লীগ করত যখন তারা ক্ষমতায় ছিল। এই গত ১৭-১৮ মাসে অনেকে হয়তো ভয়ে চুপ হয়ে গেছেন, অনেকে মনের মধ্যে শরিয়াতে আওয়ামী লীগ, নতে নৌকা, তালিব্যসতে শেখ হাসিনা, বতে বঙ্গবন্ধু, এই জিনিসগুলো পোলাপানের মতো সারাক্ষণ জিকির আজকার করে। আর আওয়ামী লীগ জামানাতে যারা সুবিধাভোগী ছিল, তাদের একটা বিরাট অংশ সুর পাল্টে ফেলেছেন, ভোল পাল্টে ফেলেছেন। অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা তাবেদার ছিলেন, তাদের সঙ্গে মিলেমিশে গিয়েছিলেন। অনেকে আবার এখন যে তারেক রহমান সাহেব বা বিএনপি ক্ষমতায় আসছে, তাদের সঙ্গে আসলে ভোল পাল্টে একত্র হয়ে গেছেন। কিন্তু সেই লোকের সংখ্যা কত? 5 ভাগ, নট মোর দ্যান দ্যাট। তাহলে ৩৫ ভাগ থেকে যদি আপনি 5 ভাগ বাদ দেন, তাহলে থাকে 30 ভাগ। অন্যদিকে ধরুন জাতীয় পার্টি, এরপর আওয়ামী লীগ জোটে যে সকল বাম সংগঠন ছিল, তারপর কিছু মানুষ কোনো দল করতেন না, কিন্তু শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পছন্দ করতেন। এদের সংখ্যা তো আসলে কোনো অবস্থাতেই 20 ভাগের কম ছিল না। আর এই লোকগুলোর একটি অংশ কিন্তু কমেনি, তারা রয়ে গেছেন। তাহলে কি হলো? এদিকে রইল 20 ভাগ আর এদিকে রইল 50 ভাগ। এই 50 ভাগ লোক, অর্থাৎ আওয়ামী লীগের 30 ভাগ আর আওয়ামী লীগের বাইরে 20 ভাগ, এই 50 ভাগ লোক প্রতি মুহূর্তে জানতে চায় শেখ হাসিনা কবে আসবে। প্রতি মুহূর্তে তারা শুনতে চায় আওয়ামী লীগের আমলে কী কী ভালো কাজ হয়েছে, আর বিএনপি শত চেষ্টা করে সেই ভালো কাজগুলো কেন করতে পারবে না। এই কথাগুলো যদি আপনি বলেন, তারা রাত জেগে জেগে এই কথাগুলো শুনবে। এরকম একটা মানসিক অবস্থা তাদের তৈরি হয়ে গেছে।